সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময় 2-4-500 নেকি নয়, যার বিনিময় জান্নাত। এরপরেও তার সাথে আপোষ আছে। কি আপোষ আছে? রমজান মাস আমি অসুস্থ, পরে করব, এ দেখেন আপোষ। আমি সফরে আছি, এখন ছেড়ে দিলাম, পরে করব, এ দেখেন ফরজ, কিন্তু আপোষ আছে। সমস্যা হলে মেনে নিবে যে ঠিক আছে, পরে করলেই হলো। হজ একটা ফরজ বিধান, তো আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আচ্ছা ঠিক আছে এবছর যাব না, সামনে বছর যাব, যান, ঠিক আছে যান, একটা ফরজ বিধান, তবু আপনার সাথে আপোষ করতে পারে। যাকাত একটা ফরজ বিধান, আপনি 2 মাস আগেই দেন, দেন ভালো কথা, 1 মাস পরে দেন, দেন, এ তো আপোষ হলো। কিন্তু সলাত আপনার কোনো ইচ্ছে চলে না, আপনার সাথে কোনো আপোষ নেই। অজু করে সলাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে করেন, মাটি নেই, তো মাটি আর পানি ছাড়াই এমনিতেই সলাত আদায় করেন, করতেই হবে। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই পড়ে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করেন। বসে থেকে সলাত আদায় করা যায় না, তো শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড়ই নেই, তো যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন। পরিষ্কার অপরিষ্কার কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছি, তো এই অবস্থাতেই পড়তে হবে, কোনো সুযোগ নেই। গাড়িতে উঠে আছেন, গাড়িতে খুব ভিড়, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে দাঁড়িয়ে আছেন, সময় পার হয়ে যাচ্ছে, এই সময়ও পড়তে হবে, পড়তেই হবে। সাহাবীরা যুদ্ধ চলাকালীন সালাত আদায় করছে, এর চেয়ে আর কোনো কঠিন পরিস্থিতি আছে? তাহলে এক অবাক ইবাদত সালাত। এই ছেলেরা, এই তোমরা যারা দায়িত্ব পালন করছো, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তাদেরকে সামনে এসে বসার জন্য অনুরোধ করো, অন্যথায় চলে যেতে হবে। তোমরা একটু মানুষকে অনুরোধ করো বসার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে একটি ব্যতিক্রম ইবাদত সালাত, যা আদায় করতেই হবে। সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, একাধিক আদেশ। তাতে তিনি বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, পৃথিবীর মানুষ তোমরা যাকাত প্রদান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা। 1, আমি সাক্ষ্য দিচ্ছি এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক বাতিল। আমার ছেলে মেয়ে সকালে গিয়ে ওমা তোমার আকাশ তোমার বাতাস বলে না, আমার জীবদ্দশায় বলবে এটা আমি মনে করি না। আমার ছেলে সকালে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এটা হয় না। ঘুম থেকে উঠে মায়ের দুধ ছেড়ে গিয়ে বাচ্চা এই কথা বলবে? এটা অসম্ভব হতে পারে না। তুমি কেন লেখাপড়া শিখেছ? তুমি নাকি শরীয়তপুরের ছেলে, নাকি মেধাবী, আমি তোমাকে গ্রহণ করি না। কে তোমাকে এত পয়সা পাতি খরচ করে পড়াচ্ছে? তোমার বাপ, তোমার মা। মনে করছে ছেলের আমার মেধা ভালো, প্লাস পেয়েছে, না জানি কি হবে, বড় ডাক্তার হবে। ক্লাস 5-6 থেকে প্রাইভেট দিয়েছে 2-3টে, ম্যাট্রিকের সময় ছিল 4টে, তাই ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাই সাবজেক্ট প্রতি 1টা দিয়েছে।
ভালো রেজাল্ট হয়েছে, একটা ইঞ্জিনিয়ার হয়েছে। তো কি হয়েছে, ও চুরি করে। কোনো প্রজেক্ট হাতে আসলে কি করে, চুরি করে। তো লক্ষ লক্ষ টাকা খরচ করলেন এই জন্য। ব্যতিক্রম দুই একটা, সেটা কে যে আমার জানা নাই, হয়তো বা আছে। তো বড় ডাক্তার, তো ওকে যে কোম্পানি টাকা দেয় তারই ওষুধ লিখে। তো আপনার টাকাটা লাভ না লস, 16 আনাই মিছে। ও প্রতারক, ধোঁকাবাজ। ও কি করবে ডাক্তারি জীবনে? তারপরে যে খুব মেধাবী মনে করলো, বাহিরে চলে গেছে, লন্ডন আমেরিকা। তো ওই দেশে গেছে, ওরা তো কোনো বড় চাকরি দিবে না। তো যারা সুইপার, টয়লেট পরিষ্কার করে, ওদের ম্যানেজার করে দিয়েছে, 3 লাখ টাকা বেতন দিয়েছে। তখন ও ভাবলো যে দেশে গেলে এত বেতন পাওয়া যাবে না। তো ওই বেতনই ও খুব খুশি। কোথায় থাকে? আমেরিকায় থাকে, লন্ডনে থাকে। বউ নিয়ে সুদের উপরে সরকার কাছে টাকা নেই। সবাই বলে যে ঢাকায় বাড়ি, লন্ডনে বাড়ি ঘর আছে, সিটিজেন পেয়েছে, না জানি কি হয়েছে, ভিক্ষা করে, ঝুলি বিগড়ে ঘুরে, সুদ খাই। কি আমাকে বুঝাতে চাচ্ছেন আমি সেটা বুঝিনি। এমন কে আছে? এ দেশের জাতির কল্যাণের জন্য শিক্ষা অর্জন করেছি। এ দেশের মাটিতে শিরক বেদাত তুলে দেওয়ার জন্য এসেছি। আমার ছেলে ঘুম থেকে উঠে ওমা তোমার আকাশ তোমার বাতাস বলবে মানে অসম্ভব, এটা হতে পারে না। এরকম যত নোংরা, ন্যাক্কারজনক, হারাম, জাতি ধ্বংস করা কাজ আছে, সবকে বন্ধ করার জন্য পড়াশোনা শিখেছি। দিন রাত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো আর বলো যে আমি মাস্টার ডিগ্রি পাস করেছি। কি বুঝাতে চাচ্ছ তুমি? জাতির ক্ষতি করে। সম্মানিত দিনী ভাই বোন, ও ঠাকুর তো মুসলমানের শত্রু, ও তো জাতির শত্রু, ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও তো বাঙালিদের শত্রু। বাংলার মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিনও লন্ডনে মুছ পাকায়। এই তো ঠাকুর। ঠাকুরের গান আপনার ছেলে বলে, আমি আব্দুর রাজ্জাক বিন সেটা কোনোদিন গ্রহণ করিনি। সম্মানিত দিনী ভাই বোন, সালাত ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক চলবে না। যত জায়গায় শিরক আছে সব বন্ধ, যত জায়গায় শিরক আছে। চাঁপাইনবাবগঞ্জের 2-1টা বাড়ির শিরক বলি। সূর্য ডুবলে আলো জ্বালাই কেন? সন্ধ্যা হলে আলো জ্বালাতে হয় বাড়িতে, ওটা তো হিন্দুদের কাজ। গরুকে লাথি মারা যায় না কেন? গরু হলো হিন্দুদের আল্লাহ। তো গরুকে লাথি মারলে তো বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে। তা আপনার সাহসী কুলাবে না, আপনি বলবেন ছি 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 ছি, লাথি মারা যায়, হ্যাঁ গরুকে লাথি মারতে হয়। কুলা বুঝেন? কুলা চাউল ঝাড়ছে আপনার আম্মা, আর আপনার ছেলেটা লাফ দিয়ে গিয়ে কুলার উপরে উঠে গেছে। তখন আপনার আম্মা বলে, সর, এখানে কুলার উপরে উঠতে হয়, কুলাতে পা দিতে হয়। আরো কত কি আছে। এইটা তো আবার ফরিদপুরের অন্তর্ভুক্ত শরীয়তপুর। না জানি কত যে শিরক আছে, আল্লাহ ভালো। মহিলার পুরুষ শিরকের সাথে ডুবে আছে। তুলসী গাছ তুলে ফেলা যায় না, তুলসী গাছ সব তুলে ফেলে দিন, কি হবে তাতে? যায় না কেন? এটা করা হবে না কেন? জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, জুতা আবার পীর সাহেব হলো কি করে? ওইদিকে জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না। অবাক কথা, পীর সাহেবের কাছ থেকে বের হয়ে আসতে হবে উল্টা মুখে। উমারের পাশ থেকে কেউ উল্টা মুখে গেছে শুনেছেন? উমারের পাশ থেকে কেউ বলে গল্পে? যারা মিথ্যা কাহিনী বলে, ঘন্টার ঘন্টা বক্তব্য দেয়, তাদের মুখে কোনোদিন শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে উল্টা মুখে যাচ্ছে সাহাবীগণ? উমারের চলে না, আপনার চলে কিভাবে? কে বুদ্ধি দিলে এগুলো?
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, মানে বিদাত চলবে না। ইবাদতের নামে যত বিদাত আছে সব বাতিল। মিলাদ করছে, এমন আনন্দ করে মিলাদ করছে, আর ট্রাকে উঠে কি যে বলছে আল্লাহ ভালো জানে। ধর্ম দেখাচ্ছে ধর্ম। ওমর কবে মিলাদ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবে করলেন, সাহাবীগণ কবে করলেন? বলছে যে মিলাদ কোরআন মাজিদে আছে। অবাক কথা। চাঁপাইনবাবগঞ্জ নরেন্দ্রপুরে একদিন গেছিলাম, তো বলছে যে আল্লাহ বলছেন যে ভোট দিতে হবে, তাই বলছে। ভোট নাকি বলছেন আল্লাহ বলছে, কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। এরা এখন কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ মিলাদ করতে বলছে। ধর্ম নিজের ব্যাপার। धर्म होचे चांपाईनबाबगंजेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। এটা নিজের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। বলে হিসাব ধর্ম করো বাবার সম্পত্তি নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষ দিয়ে ধর্ম চলে না, উমার দিয়েও চলে না। আপনার পীর তো বহু দূরের কথা, আপনার হুজুর তো বহু দূরের কথা। উমর রাদিয়াল্লাহু তাআলার কথা দিয়ে ধর্ম চলে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা দিয়ে ধর্ম চলে না। পৃথিবীর একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর মাটিতে মানুষের বানানো প্রায় 3 লক্ষ হাদিস আছে, আমার ভাষায় আছে 10,000। যে আমল করছেন ওতে জাল হাদিস আছে নাকি মিথ্যা হাদিস আছে নাকি সেটা দেখতে হবে। হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলা জটিল কেন? যত বিকৃত ধর্ম আছে, লক্ষ লক্ষ হাদিস, সেগুলো সব আরবিতে লেখা আছে। হাদিসগুলো কোন ভাষায় লেখা আছে? আরবি ভাষায় লেখা আছে। সব ইরাকিরা করেছে, ইরাক। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ধর্ম এসেছে ইরান থেকে, চিস্তিরে, যারা চিস্তি, যারা তরিকাপন্থী। আস্তে আস্তে ধর্ম কবে উল্টে গেছে। ধর্ম একরকম ছিল, এটা আর এক রকম হয়ে আছে। তো তদন্ত করতে হবে আরবি ভাষা বুঝে, সত্য মিথ্যা এটা কি সহজ? কঠিন। এই জন্য সত্য বলা কঠিন, সত্য মানা কঠিন। কেন? চলন্ত ধর্মের সাথে সত্য ধর্মের মিল নেই। সত্য ধর্ম হলো আসসালামু আলাইকুম, এটাকে বলা হয় সাফন, হাতের তালু। আর একটার সাথে যখন মিলবে তখন হলো মুসাফা, দুইটা তালু এক জায়গাতে হলো। তো পিঠের দিকে যেটা গেল সেটা আবার কি? সেটা আবার কোথা থেকে আসলো? তারপরে আসসালামু আলাইকুম টানার পরে বলছে যে, তারপর বলছে বাঁকা হচ্ছে, তারপরে হাঁটুতে দিচ্ছে, তারপরে পায়ে দিচ্ছে, তার মুখে দিচ্ছে, তারপর বুকে দিয়ে, কত যে ধর্ম আছে। সালামের যদি ধর্ম দেখেন তো অবাক হয়ে যাবে, খালি সালাম। আল্লাহ নবী বললেন যে মুসাফা করার পরে হাত দুইটি পৃথক হলে দুইজনের পাপ ক্ষমা করা হবে। তো এখন এটাও বলবে যে বুকে হাত দিলে আরো কত হবে, চুমা দিলে আরো কত হবে। ধর্ম যদি সালামেই পাগল হয়ে যায় বাংলাদেশের, ভারতের মাটিতে, তাহলে আরো কত আছে। যেখানে যাবেন সেখানে বিবাহ শাদী থেকে নিয়ে, এটা তো শরীয়তপুর মানে ফরিদপুর অন্ধ। কি বলতে চেয়েছেন আব্দুল রাজ্জাক সাহেব? আরে বলতে চেয়েছি শরীয়তপুর মানে হলো এই, যেই বিছানে স্বামী স্ত্রী মিলন হয়েছে ওই বিছানের চাদর ধুইতে হবে, নাহলে বাড়ি অপবিত্র হয়ে গেছে। একজন গোসল করেছে আর একজন গোসল করেনি, তো যে গোসল করেছে সে আসছিল, আর যে গোসল করেনি সে যাচ্ছিল। গায়ের সঙ্গে গাওয়া লেগে গেছে, গোসল বাতিল হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে। আলেম ওলামা ইহদুনা বিগাইরি হাদিয়াতি ওয়া ইয়াসতুনা বিগাইরি সুন্নতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরিয়ে নিয়ে বলবে এটাই রাসূলের আদর্শ।
আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, মৌলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ, মৌলানা সাহেবের অন্তর হলো শয়তানের অন্তর। বুখারী মুসলিমের কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মন খারাপ করলে তার উপরে করতে হবে। আমি অনুবাদক, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এইটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এইটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার জীবনে আফসোস পেশ করে গেলাম তিনটি। আমার জীবনে বড় ভয়, আমি দুঃখ পেশ করে গেলাম জাতির সামনে। এক নাম্বার বড় ভয়, আইম্মাতুম মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত, হুজুর হবে ভ্রান্ত। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দুই, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তাদের পূজায় যাওয়া আপনার বড় পাপ নয়, সেখানে গিয়ে খাওয়া আপনার কাছে বড় পাপ নয়, গান বাজনা বাদ্যযন্ত্র আপনার কাছে বড় পাপ নয়। অথচ কয়দিন আগে গান বাজনা হতো ওদের বাড়িতে, হিন্দুদের বাড়িতে, আমাদের ছেলেমেয়েরা ছুটে দৌড়িয়ে সেখানে যেত। এখন সব দোকানে গান বাজনা, এখন সব মোবাইলে গান বাজনা। গান বাজনা আর ভারী নয়। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। তিন, আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার ভয়। আমরা নাকি মূর্তি পূজা করব, মূর্তিকে সম্মান করব, ছবি মূর্তিকে ভালোবাসবো। ছবি মূর্তিকে তো ভাঙার জন্য জন্ম নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাঙেন তখন বলছেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে একটা হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। মূর্তি ছিল তার বাপের, বাপের মূর্তি। কার? ইব্রাহিম আলাইহিস সালামের। মূর্তি ছিল ইসমাইল আলাইহিস সালামের, মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ, কেন ভুলে যাচ্ছেন? ওই যে জিবরাইল সাথে করে আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন, যখন সপ্তম আকাশের উপরে গেছেন তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসালিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তো আমাদের নবী ওইদিকে আগে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। এইভাবে বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া নাবিয়্যুস সালেহ ইবনে সালেহ, ও আমার সৎ সন্তান, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। ইনি বলছেন আব্বা, উনি বলছেন বেটা। এ দেখেন, তা আমি বললাম কাবা ঘরে মূর্তিগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপের। তো ঠিক হয়নি কথা? বাপের মূর্তি ভেঙে দিলেন। আর আপনার বাপের মূর্তি কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, পাসপোর্ট সাইজের ছবিটা আছে। অথচ আপনাকে আমি বলেছি আপনি হচ্ছেন ঘৃণিত সন্তান। বাপকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের ছবিটা একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করে যে সে হলো বাপ। আর বাপের ছবি মূর্তি সুন্দর করে সাজিয়েছে যে সে হলো কুসন্তান, সে হলো কুসন্তান, খারাপ সন্তান, ও মূর্খ সন্তান, ও অযোগ্য সন্তান, ও কাপুরুষ সন্তান। ও দিয়ে কি হবে জাতির? ও তো মূর্তি পূজা করে, ও মূর্তিকে ভালোবাসে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার মায়ের এটা ছবি, আমার মাকে খুব ভালোবাসি, তাই ছবিটা এখানে রেখেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার মায়ের ছবি এখান থেকে না সরালে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে বসতে পারবো না।
যে ঘরে ছবি থাকে সে ঘরে আমি কোনোদিন বসিনি। ওরকম ঝামেলায় এখনো আমি পড়িনি, এরকম ঝামেলা আমি এখনো পড়িনি। সম্মানিত দিনী ভাই বোন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। 2, সালাত আদায় করতে হবে। 3, যাকাত দিতে হবে। 4, রমজান মাসের সিয়াম রোজা থাকতে হবে। 5, সম্ভব হলে হজ করতে হবে। 5টা বিধান, তার একটা আদেশ বিধান, সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৌরু আওলাদাকুম বিসসালাতুম আবনাউ সাবঈ সিনিনা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। পিটিয়ে সালাত আদায় করাতে। জিম্মেদারি মূলত মায়ের, জিম্মেদারি মূলত বাপের। 2 জন মিলে সংসারটা ধ্বংস করেছে, কিছু করার নেই। ভুল বুঝেছেন 2 জন। ছেলেটাকে চোর বানালছেন, ছেলেটাকে প্রতারক বানিয়েছেন, ছেলেটাকে জাতির ক্ষতি করার জন্য মানুষ করেছেন, মূর্তি মূল্যায়ন করার জন্য করেছেন। কই আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, আপনার ছেলে তো আসেনি এখানে, কেন আসেনি? জবাব আমি দিব কেন? আপনি দিবেন। কই আপনার মেয়ে তো আসেনি, বাড়িতে টিভি আছে, বড় মোবাইল হাতে আছে, নিয়ে বসে আছে। ওই ঘরে মেয়ে আছে, জেনার চর্চা করে। ওই ঘরে ছেলে আছে, জেনার চর্চা করে। ওই ঘরে কাজের মেয়ে আছে, ওইও জেনার চর্চা করে। আল্লাহ মাফ করুক, আপনিও জেনার চর্চা করেন, আপনার স্ত্রী ওই ঘরে করে। তাহলে এই বাড়িটা জেনা দিয়ে সয়লাভ, বন্যা দিয়ে সয়লাভ হয় না? বন্যা দিয়ে তো বাড়ি এখন কি দিয়ে সয়লাভ? জেনা দিয়ে। আল্লাহ নবী বলছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 70 জন, 50 জন নারী। 50 জন নয়, 50,000 থাকবে, 5000 থাকবে, 5000 থাকবে। বেহিসাব থাকবে কত নারীর সাথে পুরুষের জেনা, বেহিসাব। যারা জেনা করে বেড়ায় তাদের খোঁজ খবর নিয়ে দেখেন কত নারীর সাথে যার জেনা। ওই বোকা মহিলা, ও বুঝে না তো আরো 5 জনের সাথে জেনা হয়। ও তো যার সাথে জেনা হয় সে মনে করছে শুধু আমার সাথে আছে। তুমি যখন কারোর সাথে ফেঁসেছ তখন বুঝতে হবে তুমি আরো 10 জনের সাথে ফেঁসে যাবা। তুমি যার সাথে ফেঁসে গেছো তোমাকে বুঝতে হবে ও আরো 10 জনের সাথে কি আছে? ফেঁসে আছে। এটা তার অভ্যাস। আল্লাহ নবী বলছেন, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা